বান্দা বান্দি রে, তুমিও যদি জানো না আমি আল্লাহ জানি, এই জন্য 24টা ঘন্টা ঈমানের সাথে থাকতে হবে, ঠিক না বেঠি? এই জন্য ভাইরা আমার, সাকরাত যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে, মুসলমানেরা রে, মৃত্যুরা কেমন যন্ত্রণা হবে, কেমন কষ্ট হবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বয়ান করতেছে, আয়েশা মৃত্যুরা কেমন যন্ত্রণা জানো? মৃত্যুরা এমন ভয়াবহ অবস্থা হবে, একটা বকরিরা জবাই না করে চামড়া ছিললে যেমন যন্ত্রণা হবে, কষ্ট হবে, এর চাইতে বেশি আরো বেশি কষ্ট হয়ে যাবে। এমনি সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, ও নবীজি, যদি এমনই হয় মুমিনের কি কষ্ট হবে, বেঈমানের কি কষ্ট হবে? যদি বেঈমানের কষ্ট হয়, মুমিনের কষ্ট হয়, তাহলে মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য রইল কোথায়? সমান সমান হয়ে গেল, ইজ্জত আর কোথায় থাকলো? তাহলে বেঈমান আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য রইল না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আয়েশা মুমিনেরও কষ্ট হবে, বেঈমানেরও কষ্ট হবে, কিন্তু বেঈমানের কষ্টটা কষ্টই থেকে যাবে, আর মুমিনের কষ্টটা কষ্ট থাকবে না, সেটা আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। এটা কেমনে? আনন্দের রূপান্তরিত কেমনে হবে, কিভাবে হবে, একটু বুঝায় দেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে আয়েশা, মুমিনের মৃত্যুর সময় আজরাইল যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, রহমতের ফেরেশতা সামনে এসে দাঁড়িয়ে যাবে, জান্নাতের এই নিয়ামত দেখাইতে থাকবে, জান্নাতের এই ফল ফুল দেখাইতে থাকবে, জান্নাতের বিছানাগুলি দেখাইতে থাকবে, আর কানে কানে গিয়ে মুমিন ব্যক্তির কানে কানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সালামটা পৌঁছায়া দিবে, সালামুল কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সালামটা পৌঁছা দিবে, মুমিনের কানে কানে সেই মাত্র সালাম পৌঁছায় দিবে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। এইভাবে যখন সালাম দিতে থাকবে, মুমিন ব্যক্তি সাকরাতের সময় আনন্দে আত্মহারা হয়ে যাবে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ও মুসলমানেরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আয়েশা রে, তখন মহান আল্লাহ ডাক দেয়া বলবে, জিবরাইল, ও আজরাইল, ও আজরাইল, আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না, আমার বান্দা আনন্দের মধ্যে ঢেউ খেলতে আছে, এই মুহূর্তে তার রুহটারে বাহির করে দাও, সে যেন বিন্দু পরিমাণ টার না পায়। জামিয়া রহমানিয়া বেরতলা মাদ্রাসার আজিমুসান ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আল্লাহ নিজে বলে, কুল্লু মান আলাইহা আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, মাখলুকাত থাকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র কে? আর জোরে কোন কে? আল্লাহ সেই জায়গায় কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব যখন ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি মহান আল্লাহ বেঁচে থাকবো। আমার কোনো মৃত্যু নাই, আমার কোনো মরণ নাই, আমি হইলাম চিরঞ্জীবী। আর যিনি মাবুদ হবেন, যিনি আমাদের মালিক হবেন, যিনি আমাদের উপাস্য হবেন, তিনি হলেন আল্লাহ, যার কোনো মৃত্যু নাই, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো ঘুম নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, সকলকে একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। কেউ থাকবে না, কেউ থাকবে না। এমনকি মহান আল্লাহ নিজে তার প্রিয় হাবিবকে বলছেন, নবী গো আপনিও বলেন, আপনিও বলে দেন। রাসূল বলেন কি বলবো? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগলবেজি আপনিও জানা দেন, কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার রোজা, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত লিল্লাহি রাব্বিল আলামিন, तमाम জাহানের পালনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ও মুসলমানেরা আমার, ও ভাইরা আমার, তাহলে এই পৃথিবীতে কেউ টাকার জন্য আসে নাই। রাসূলকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আপনি আমিও একদিন বিদায় হয়ে যাব। কেউ থাকবো না, কেউ থাকবো না, কেউ থাকার জন্য আসি নাই। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রে বান্দা বান্দি, তাকে আল্লাহ আমি আল্লাহ জীবন দিলাম, তাকে আমি আল্লাহ মরণ দিয়েছি। যার জীবনও নাই তার কোনো মরণ নাই, কারণ জীবনের তো নাই, মরণ থাকবে কই থেকে? এই জন্য জীবন যার আছে, মৃত্যু তার আছে। ঠিক না বেঠিক? মায়ের আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, সকলকে চলে যেতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, আজরাইলের কাছে ধরা খাইতে হবে, আজরাইলের কাছে গিয়ে তুমি ধরা পড়তে হবে। যেখানেই থাকো না কেন, আসমানে থাকো আর জমিনের নিচে থাকো আর গ্লাসের ভিতরে থাকো, গাছের আগায় থাকো, যেখানেই তুমি থাকো, তোমাকে সময় মতো তোমাকে ধরা হবে। যখন সময় হবে তখনই তোমাকে নেওয়া হবে। ঠিক না বেঠিক? সময় কখন হবে, কোন সময় হবে সেটা আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ আরেক আয়াতে বলছে, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। মৃত্যু হবে, কোন জায়গায় হবে, কোন হালতে হবে, কখন তোমার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, কেউ জানতো না। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমার মৃত্যু একদিন হবে, কোন জায়গায় হবে, কোন সময় হবে, কোন হালতে হবে। বান্দা বান্দি রে, তুমিও যদি জানো না, আমি আল্লাহ জানি। এই জন্য 24টা ঘন্টা ইমানের সাথে থাকতে হবে। ঠিক না বেঠিক? ইমানের সাথে থাকতে হবে, কারণ কখন যে মৃত্যু হয়, কখন যে আজরাইল আসে জানা নাই। এই জন্য ভাইরা আমার, সাকরাত যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে, মুসলমানেরা রে, মৃত্যুরা কেমন যন্ত্রণা হবে, কেমন কষ্ট হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি বয়ান করতেছে, রায়েশা, মৃত্যুরা কেমন যন্ত্রণা জানো? মৃত্যুরা এমন ভয়াবহ অবস্থা হবে, একটা বকরিরা জবাই না করে চামড়া ছিললে যেমন যন্ত্রণা হবে, কষ্ট হবে, এর চাইতে বেশি, আরো বেশি কষ্ট হয়ে যাবে। এমনি সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, যদি এমনই হয় মুমিনের কি কষ্ট হবে, বেঈমানের কি কষ্ট হবে? যদি বেঈমানেরও কষ্ট হয়, মুমিনেরও কষ্ট হয়, তাহলে মুমিন আর বেঈমানের মধ্যে পার্থক্য রইল কোথায়? সমান সমান দিয়ে হয়ে গেল, ইজ্জত আর কোথায় থাকলো? তাহলে বেঈমান আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য দিয়ে রইল না। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, আয়েশা, মুমিনেরও কষ্ট হবে, বেঈমানেরও কষ্ট হবে, কিন্তু বেঈমানের কষ্টটা কষ্টই থেকে যাবে, আর মুমিনের কষ্টটা কষ্ট থাকবে না, সেটা আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। এটা কেমনে? আনন্দের রূপান্তরিত কেমনে হবে, কিভাবে হবে একটু বুঝায় দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে আয়েশা, মুমিনের মৃত্যুর সময় আজরাইল যখন সামনে এসে দাঁড়িয়ে যাবে, রহমতের ফেরেশতা সামনে এসে দাঁড়িয়ে যাবে, জান্নাতের এই নিয়ামত দেখাইতে থাকবে, জান্নাতের এই ফল ফুল দেখাইতে থাকবে, জান্নাতের বিছানাগুলি দেখাইতে থাকবে, আর কানে কানে গিয়ে মুমিন ব্যক্তির কানে কানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে সালামটা পৌঁছায়া দিবে, সালামুল কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সালামটা পৌঁছা দিবে, মুমিনের কানে কানে সেই মাত্র সালাম পৌঁছায় দিবে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। এইভাবে যখন সালাম দিতে থাকবে, মুমিন ব্যক্তি সাকরাতের সময় আনন্দে আত্মহারা হয়ে যাবে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ও মুসলমানেরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আয়েশা রে, তখন মহান আল্লাহ ডাক দেয়া বলবে, জিবরাইল, ও আজরাইল, ও আজরাইল, আর দেরি করা যাবে না, আর বিলম্ব করা যাবে না, আমার বান্দা আনন্দের মধ্যে কেউ খেলতে আছে, এই মুহূর্তে তার রুহটারে বাহির করে দাও, সে যেন বিন্দু পরিমাণ টার না পায়। সুবহানাল্লাহ। কেমন যে মুমিনের কষ্ট হবে ঠিক, এটা এসা মুমিনের কষ্ট হবে ঠিকই, কিন্তু আনন্দের কারণে আল্লাহ সালাম দিছে, এই আনন্দের কারণে মুমিনের কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর, বেঈমানের মৃত্যু কেমন হবে? আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আয়েশা রে, বেঈমানের মৃত্যুটা কেমন হবে? বেঈমান যেই মাত্র সাকরাত শুরু হয়ে যাবে, আজরাইল তার সামনে এসে দাঁড়াবে, 500 ফেরেশতা নিয়ে দাঁড়ায় যাবে, গজবের ফেরেশতা সামনে এসে দাঁড়াবে আর বলবে, আয়া, তোর জন্য জাহান্নামের আগুন রেডি আছে, তোর জন্য জাহান্নামের বিছানা রেডি আছে, তোর জন্য জাহান্নামের কম্বল রেডি আছে, তোর জন্য জাহান্নামের পোশাক রেডি আছে। এইভাবে যখন ডাকতে থাকবে, জাহান্নামের আগুনগুলা দেখাইতে থাকবে, জাহান্নামের আযাবগুলা দেখাইতে থাকবে, তখন সাকরাতওয়ালা ব্যক্তি, বেঈমান ব্যক্তি চিৎকার করতে থাকবে, তার চিৎকার কেউ শুনতে পারবে না। তখন আজরাইলকে ডেকে ডেকে বলবে, রে আজরাইল, আমাকে কি একটু সময় দেওয়া যায় না? আমার কি একটু সুযোগ দেওয়া যায় না? প্রয়োজনে বেরতলা গ্রামটা তোমার নামে লিখে দিব, তারপরও আমাকে ছেড়ে দাও। আজরাইল কি ঘুষ খায়? সারব বেরতলা গ্রামটা খেলাম হেন না, কিন্তু তারপরে দেয়ালাইছে, রে আজরাইল, বেরতলা গ্রামটা তোর নামে লিখে দিব, শুধু একটা মাত্র সুযোগ দাও, আমি আল্লাহর সামনে তওবা করব, জীবনের মতো
তওবা করব, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে জিনা করব না, আর জীবনে সুদ খাইব না, আর জীবনে ঘুষ খাইব না, আর জিন্দগিতে মানুষের সম্পদ নষ্ট করব না, আর জিন্দগিতে কোনোদিন আমানতের খেয়ানত করব না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন গীবত বলবো না। রে আজরাইল একটা মাত্র সুযোগ দাও। এমনি আজরাইল রেখে রেখে বলবে না না, এই সুযোগ দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নাই। মহান আল্লাহ যখনই অর্ডার দিবেন তখনই তোমাকে নিয়ে যাওয়া হবে। ও মুসলমান, তখন বেঈমান ব্যক্তি চিৎকার করবে, চিৎকার করে করে কাঁদবে আর বলবে আজরাইল একটাকে সুযোগ দেওয়া যায় না, প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা তোমার নামে লিখে দিব, না হয় বাংলাদেশ তোমার নামে লিখে দিব, তারপর আমাকে এই সুযোগ দিয়ে দাও। তখন আজরাইল বলবে না না, এই সুযোগ দেওয়ার মতো অপশন আমার হাতে নাই, আল্লাহ যখন বলবে তখনই তোমাকে নেওয়া হবে। ও মুসলমানেরা, এই জন্য বেঈমান ব্যক্তি চিৎকার করে করে কাঁদবে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পাবে না। আল্লাহর রাসূল বলেন রায়েশা, বেঈমানের যখন সাকরাত শুরু হয়ে যাবে, এই মুহূর্তে যদি তামাম পৃথিবীর পানি তার মুখে ঢেলে দেওয়া হয়, তারপরও বেঈমানের সাকরাতের যন্ত্রণার কারণে, কষ্টের কারণে তামাম পৃথিবীর পানি তার জিহ্বা তার মুখে ঢেলে দিল, তার পানির তৃষ্ণা আর মিটবে না। কেমন তৃষ্ণা? তামাম পৃথিবীর সমস্ত পানি দিবে কিন্তু তৃষ্ণা মিটবে না। ও মুসলমান, লক্ষ্য করে দেখা, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কষ্ট দিব না, আযাব দিব না। মৃত্যুর সময় আমি মহান আল্লাহ আনন্দের কারণে সে কষ্টটা পাইবে না, অটোমেটিক তার কাছে মনে হবে আনন্দ, ভালো লাগবে, শান্তি লাগবে, তার কোনো কষ্ট হবে না। কেন? সে মুমিন হওয়ার কারণে। ঠিক না বেটি? এর একটা লক্ষণ, এই প্রথম লক্ষণটা আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি হুজুরের মাঝে ছিল। বলে হুজুর এটা কেমনে ছিল? আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি শুক্রবার দিন আসরের নামাজের পরে হুজুর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন হুজুরের পাশে হুজুরের সন্তানরা ছিল, পরিবারের পরিজন সকলেই বসা। হুজুর কোন পাক দিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন, পরিবারে কেউ বলতে পারে না, কেউ টারও পায় নাই কোন সময় কোন হালতে হুজুর চলে গেলেন, কেউ টার পায় নাই, বুঝতেও পারে নাই। এটা কেন? আল্লাহ বলেন যে মৃত্যুর সময় মুমিনের কষ্ট হবে না, মুমিন চটপট করবে না। মৃত্যুর সময় মুমিনের রুহটা কোন পাক দিয়ে নেওয়া হবে, মুমিন টারও পাবে না। সুবহানাল্লাহ। এই হলো একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি। ঠিক না ঠিক? আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি, প্রিয় বান্দা। ঠিক না ঠিক? কোনো সন্দেহ নাই। নবীর একজন সাহাবী সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেছে। রাসূলের কাছে গিয়ে বলতেছে, হুজুর, জিবরাইল বলতেছে, হুজুর আজকে কে বিদায় হয়ে গেল? এমন একজন মহান ব্যক্তি বিদায় হয়েছে যার কারণে আসমান থেকে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, অসংখ্য হাজার হাজার ফেরেশতা জমিনের নিচে নেমে গেছে তার সুখ পালন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর বুঝতে বাকি না, আহারে আমার সেই সাহাবী, যেই সাহাবী আল্লাহকে খুশি করছে। রাসূল দৌড় মারছে, বাড়ির সামনে গেছে, সামনে গিয়ে আঁকা পাকা হয়ে দৌড়াইতেছে। আর রাসূল বলে, সাহাবীরা তোমরা সামনের দিকে পারবে না। রাসূল গেলেন, সাহাবীদের মনে প্রশ্ন, কি রাসূল আঁকা পাকা হয়ে গেলেন কেন, সোজা কেন গেলেন না, ব্যাপারটা কি জানতে হবে। জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি সোজা রাস্তা দিয়ে সোজা গেলেন না, আঁকা বাঁকা হয়ে দৌড়াইয়া গেলেন। নবী গো জানতে চায় কেন আঁকা বাঁকা হয়ে দৌড়াইলেন, সোজা কেন গেলেন না? ওগো নবীজি এটা জানতে চায়, মনে চটপট চটপট করতে আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, আমার সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাদের বিরহ হবে তাই আসমান থেকে একজন নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 20,000 নয়, সাহাবীরা রে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা জমিনে
গেছে, আমি নবী যে সোজা যাব এমন একটা জায়গাও খালি নাই। কেমন আমি আসমান থেকে সমস্ত ফেরেশতা নিচে নেমে গেছে, তার বিরহ ব্যথা কান্না করে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, রে সাহাবীরা, শুধু এখানে তো শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন একজন মুমিন বান্দা মারা যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার বিরহ ব্যথায় আসমান কান্দে, জমিন কান্দে, বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, রহমানের আরশ পর্যন্ত কান্দতে আছে। এর একটা দৃষ্টান্ত দেখেন আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি শনিবার দিন সকাল 10টার সময় জানাজা, 9:55 যখন হয়ে গেল, 9:55 জানাজা আরম্ভ হয়ে গেল। কারণটা কি? 5 মিনিট আগে কেন হয়ে গেল? বৃষ্টি পরে পরে একটা মাপ, বৃষ্টি পরে পরে একটা মাপ, বৃষ্টি কয়েক ফোঁটা পরেও গেছে। এর মানে হলো আসমান কান্দে, আল্লাহর প্রিয় বান্দা আনসারী বিদায় হয়ে গেছে, আসমানও কান্দতে আছে, বৃষ্টি জমিনে পড়তে আছে। এই জন্য আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, আল্লাহর একজন ওয়ালি ছিলেন, কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? সন্দেহ আছে? এমন একজন আরে কেমন জীবন গঠন করে গেছে, কেমন জীবন গঠন করছে। হুজুর বলতো, এমন জীবন করিও গঠন, মরিলে কাঁদিবে তুমি, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু সকল তারা সারা বাংলাদেশের মানুষ শুধু নাই, অল বিশ্বের মানুষ কান্না করছে। একজন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, যেখানে আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহিকে চিনতেন না, চিনবে তো দূরের কথা, জিন্দিগিতে নামও শুনে নাই, তারা পর্যন্ত পত্রিকাতে এবং এই খবর সংবাদে প্রচার করছে বাংলাদেশের আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী বিদায় হয়ে গেছেন। তারা লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। যেখানে মা মারা গেলে সন্তান যায় না, বাবা মারা গেলে সন্তান যায় না, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটায় দিছে। আমি তো বলি সেইগুলা মানুষ না, সেইগুলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা। ঠিক না? তাহলে কেমনে? আমি নিজে ছিলাম জানাজার দিন, আমি নিজে ছিলাম, আমি আসছি ঢাকা থেকে। কেমনে? আল্লামা মুফতি ওয়াজেদ আলী সাহেবের হুজুরের সাথে, হুজুর আমাকে নিয়ে আসছিলেন, আমি তখন গাউসিয়া থাকতাম। আসছি রাত 3টার সময়, সকালে জানাজার ঠিক 10টায় 9:30 আগে মানুষ এই 150, 200, 300, সর্বোচ্চ 300 ছিল। মাঠ ফাঁকা ছিল এবং ঘোষণা ছিল, পুলিশও ছিল, কিন্তু লোক নাই। এই 200-300 মানুষ আমি দেখাইতেছিলাম আর বিদায় করতেছিলাম। হঠাৎ করে দেখি যখন ঘড়িকারা 40 থেকে 45 বাইসা গেল, হঠাৎ করে এত মানুষ, সামনেও মানুষ, পিছনে মানুষ, ডাইনে মানুষ, বামে মানুষ, আর দেখানোর কোনো পরিবেশ নাই। এত করে বোঝা যায় মানুষ আসলে তো গাড়ি লাগে, মানুষ আসলে তো দেখা যায় জোয়ার বাটা হয়, উজান বাটে হয়, কিন্তু আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি জানাজার সময় এমন একটা অলৌকিক ঘটনা আল্লাহ দেখায় দিছে। আমার প্রিয় বান্দা বিদায় হয়ে গেছে। মা মরলে সন্তান চাই না, বাবা মরলে সন্তান চাই না, ভাই মরলে ভাই চাই না, বোন মরলে ভাই চাই না, যেখানে আপনজনের কাছে যাই না, সেখানে আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি জানাজাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম গোটা বুঝায় দিছে। এই দেশের সূর্য সন্তান, এই দেশের মুকুটহীন বাচ্চারা সর্বশেষ হালত এমনই ঘটে। ঠিক কি ঠিক না? তারা দুনিয়ার জন্য পাগল ছিলেন না, ঠিক না? আখিরাতমুখী ছিলেন। এই মাদ্রাসার সমস্ত টাকা যা আছে সব এখানে দিছে, জীবনে যা কামাই করছে সব মাদ্রাসায়, এবং জীবনের শেষ অসিহতটা কইরা গেছে আল্লামা মামুনুল হক, আল্লামা খালিদ সাইফুল্লাহ রবি। সারা বাংলাদেশে সমস্ত বড় বড় উলামায়ে কেরাম ছিলেন। সেদিন হুজুরে লেখা গেছিলেন, অনেক কষ্ট করে লিখছিলেন, আমি মরতে তো হবেই, হ্যাঁ, কিন্তু আমার মাদ্রাসাটাকে আপনার একটু দেখে রাখেন। এটা হলো হুজুরের শেষ নসিহত। আমরা যারা হুজুরকে ভালোবাসি, আমরা যারা হুজুরকে মহব্বত করতাম, আমরা যারা হুজুরকে ভালোবাসতাম, হুজুরের সবগুলি ফলো করি, হুজুরকে লক্ষ্য করি, হুজুরকে নিজের আদর্শ বানাইতে চেষ্টা করি, আমাদের ইচ্ছা থাকতে হবে হুজুর নাই, হুজুরের প্রতিষ্ঠান আছে। হুজুরকে যেমন ভালোবাসতাম, হুজুর না থাকলেও হুজুরের প্রতিষ্ঠান আছে, হুজুরে কারিম
ঘুমিয়ে আছেন, আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে। এই মাদ্রাসায় যদি আপনি অর্থ দিয়ে সহযোগিতা করেন, ধন দিয়ে সহযোগিতা করেন, সময় দিয়ে সহযোগিতা করেন, একটা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন, আল্লামা আনসারী রহমাতুল্লাহি আলাইহি কবর থেকে আপনার জন্য রুহানি দোয়া দিতে থাকবে। ঠিক না ভাই? আপনি হলেন যদি প্রকৃত ভালোবাসার মানুষ হন, যে আমি হুজুরকে ভালোবাসতাম, তাহলে এখনো ভালোবাসবেন মাদ্রাসাকে। হুজুর যেই কথা বলে গেল, যেমন মাদ্রাসাকে ধরে রাখবেন। আমি মরে যাব, আমাকে তো মরতে হবেই, কিন্তু আমার মাদ্রাসার দিকে একটু খেয়াল রেখে দেয়। এটা হইল হুজুরের শেষ নসিহত। কবিতা বললেন, এমন জীবন করিয়া গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো মানুষ মারা গেলে সবাই কান্দে, আরে কি মানুষটা না বিদায় হওয়া গেল, কি মানুষই না বিদায় হওয়া গেল। কত সুন্দর কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাফসীর করে বোঝাইতেন। এত চমৎকার মনের একজন মানুষ ছিলেন, নিরহংকার একজন ব্যক্তি ছিলেন। এমন মানুষ যখন বিদায় হয়ে যায় সকলেই কান্দে, আর খারাপ মানুষ মারা গেলে তার জন্য মানুষ বদদুয়া করে। এমনও জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। খারাপ মানুষ মরলে মানুষ বলে মরছে যে ভালো হইছে, আলহামদুলিল্লাহ কর। ঠিক না? ঠিক। অনেক কয়েকটা মরছে নাচতে, কয় আলহামদুলিল্লাহ কর। ফেসবুকে খুললে দিয়ে আলহামদুলিল্লাহ। কিরে আলহামদুলিল্লাহ ব্যাপারটা কি? তা সন্তানকে নতুন সন্তান জন্ম হইল, পরে রহস্য দেখলাম এক নাস্তিক মারা গেছে, এই জন্য আলহামদুলিল্লাহ কইছে। তাহলে কেন? মানুষ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জন্য শোক পালন করে, তার জন্য দোয়া করে। আর খারাপ মানুষ মরলে মানুষ বলে হ্যাঁ যে মরছে ভালো হইছে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবনটাকে এমন ভাবে সাজায় নাও, এমন ভাবে গোছায় নাও, তুমিও তোমার জীবনটাকে এমন ভাবে সাজায় নাও, দুনিয়ার জীবন ত্যাগ করে যখন কবরে চলে আসবে, কবরে আসার পরে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদরে আবদ্ধ হইতে পারো, রহমতের চাদরে আবদ্ধ হইতে পারো, জান্নাতের বিছানা যেন পাইতে পারো। কবরকে তোমরা বই করো, মৃত্যুকে বই করো, কবরে আযাবকে বই করো, ফুলসিরাতকে বই করো, মিজানকে বই করো, জাহান্নামের আগুনকে তোমরা বই করতে থাকো। এই বই নিয়ে যদি কান্দে মানুষ জিন্দেগিতে গুনার কাজ করতে পারে না, জিনা করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, চুগলখড়ি করতে পারে না। ঠিক নেই? সম্ভব? মৃত্যুর বই থাকলে এগুলো করা সম্ভব? সম্ভব না। আমরা তো কবর দেখলে একবারও বই পাই না, মরলে তো সবই শেষ। 3 টুকরা কাপড় দিল আর আমি কবরে ঘুমাই রইলাম, তো শেষই হয়ে গেলাম। আর কি না, মরলি খেলা শেষ না, আসল খেলা তো সেই সময় শুরু হবে। ঠিক না ভাই? খেলা তো এই জায়গায় আছে। দুনিয়ার খেলাই তো সব খেলা না, দুনিয়ার রঙে সব রং না। অল্প দিনের সময়, এই সময়টার পায় এত লাপালাপি, এত কিছু, এত তাকাব্বরি, এত অহংকার, এত টাকা, এত গরিমা দেখায়, তাহলে এই গরিমা কোনো কাজে আসবে না। আমাদেরকে মৃত্যুর ভয় নিয়ে চলতে হবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা তৌফিক দান করুক।